নমস্কার, আমি সুপ্রিয়া দাস। আজকে আমি তোমাদের সঙ্গে আর একটি ইন্টারেস্টিং ভূতের গল্প শেয়ার করতে চলেছি। এটি যে আমার সাথে শেয়ার করেছে সে আমার থেকে অনেক বড়, সে আমার দাদা। তার বাড়ি নদিয়ায়, তার নাম শুভাশিস। বট গাছের নিচে সেই রাত, নাম শুভাশিস। আজ আমি তোমাদের যে ঘটনাটি বলতে চলেছি সেটি বহু বছর আগে নদিয়ার একটি গ্রামের ঘটনা বলে শোনা যায়। ঘটনাটি এতটাই রহস্যময় যে আজ গ্রামের প্রবীণরা সন্ধ্যা নামলে সেই জায়গার নাম পর্যন্ত উচ্চারণ করতে চান না। গ্রামটির একেবারে শেষ প্রান্তে ছিল একটি বিশাল বট গাছ। এত বড় বট গাছ আশেপাশের কয়েকটি গ্রামেও ছিল না। গ্রামের মানুষ বলতো গাছটির বয়স নাকি 200 বছরেরও বেশি। তার ঝুড়ি মাটিতে নেমে আবার গাছের মতো দাঁড়িয়ে গিয়েছিল। দিনের বেলায় জায়গাটি যতটা সুন্দর লাগতো, রাতের বেলায় মানে সন্ধ্যার পর ঠিক ততটাই ভয়ঙ্কর হয়ে উঠত। লোকমুখে প্রচলিত ছিল সূর্য ডোবার পর যদি কেউ ওই বটগাছের কাছে যায় তাহলে ফিস ফিস করে কথা বলার শব্দ শুনতে পাওয়া যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো চারপাশে কাউকে দেখা যায় না। কেউ বলতো সেখানে অশরীরদের বাস, কেউ বলতো বহু বছর আগে যেখানে এক ভয়াবহ ঘটনা ঘটেছিল, তবে এসবের কোনো প্রমাণ ছিল না। গ্রামেরই এক যুবক ছিল শুভাশিস, বয়স প্রায় 25। পড়াশোনা জানা, সাহসী এবং খুবই যুক্তিবাদী। সে এইসব গল্প শুনে প্রায় হাসত। একদিন সন্ধ্যায় চায়ের দোকানে বসে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিল। হঠাৎ কথায় কথায় সেই বট গাছের প্রসঙ্গ উঠল। এক বন্ধু বলল, তুই যদি এতই সাহসী হোস তাহলে আজ রাত গাছটার নিচে 1 ঘন্টা বসে দেখা। অন্যজন সঙ্গে যোগ দিল। একাই যেতে হবে কিন্তু। সবাই হেসে উঠল। শুভাশিস বলল, আমি এখনই যেতে রাজি আছি। এসব ভূতের গল্প দিয়ে আমাকে ভয় দেখানো যাবে না। বন্ধুরা একটা শর্ত দিল, রাত 12টায় তাকে একা গাছের নিচে গিয়ে অন্তত 1 ঘন্টা থাকতে হবে। প্রমাণ হিসেবে ভিডিও করতে হবে। শুভাশিস রাজি হয়ে গেল। সেদিন রাত 11:30 নাগাদ সে মোবাইল, টর্চ আর পাওয়ার ব্যাংক নিয়ে বেরিয়ে পড়ল। গ্রামের রাস্তা তখন প্রায় ফাঁকা। দূরে কোথাও কুকুর ডাকছিল, আকাশে 8খানা চাঁদ, হালকা ঠান্ডা বাতাস বইছিল। বট গাছের কাছে পৌঁছতেই তার বুকের ভেতরটা অদ্ভুত একটা অনুভূতি হলো। যদিও সে নিজেকে বারবার বোঝাচ্ছিল এটা শুধুই মনের ভুল। গাছটার নিচে দাঁড়িয়ে সে মোবাইলে সময় দেখল, রাত ঠিক 12টা। সে ভিডিও চালু করল। প্রথম 10 মিনিট কোনো সমস্যা হলো না। চারপাশে ঝিঝি পোকার ডাক আর বাতাসের শব্দ ছাড়া কিছুই শোনা যাচ্ছিল না। কিন্তু কিছুক্ষণ পর সে খেয়াল করলো বাতাস যেন হঠাৎ থেমে গেছে। এক অস্বাভাবিক নীরবতা চারপাশে নেমে এসেছে। ঠিক তখনই তার কানে এলো খুব ক্ষীণ এক শব্দ। মনে হলো ফিস ফিস করে কথা বলছে।
সে টর্চ জ্বালিয়ে চারপাশে আলো ফেলল। কেউ নেই। শব্দটাও থেমে গেল। সে নিজেই নিজের ওপর হাসল। কিন্তু 2 মিনিট পর আবার সেই শব্দ। এবার যেন একাধিক মানুষের গলা, খুব আস্তে। কেউ যেন অনেক দূর থেকে কথা বলছে, কিন্তু কথাগুলো বোঝা যাচ্ছে না। শুভাশিসের কপালে ঘাম জমতে শুরু করলো। সে উঠে দাঁড়ালো। হঠাৎ তার মনে হলো গাছের ঝুড়িগুলোর মধ্যে কেউ দাঁড়িয়ে আছে। সে আলো ফেলতেই কিছুই দেখা গেল না, কিন্তু এবার ফিসফিসানির শব্দটা আরো স্পষ্ট। মনে হলো কেউ নাম ধরে ডাকছে, শুভাশিস। সে চমকে উঠল। চারপাশে কেউ নেই। তাহলে তার নাম কে জানলো? ভয়কে চাপা দিয়ে সে বলল, কে কে ওখানে? কোনো উত্তর নেই, শুধু বাতাসের শব্দ। হঠাৎ তার মোবাইলের স্ক্রিন নিচে থেকেই বন্ধ হয়ে গেল। ব্যাটারি ছিল প্রায় 80%। সে আবার ফোন অন করার চেষ্টা করলো। কাজ হলো না। ঠিক তখনই তার পিছনে কারো হাঁটার শব্দ শোনা গেল। খস 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 খস, যেন শুকনো পাতার ওপর দিয়ে কেউ হেঁটে যাচ্ছে। সে দ্রুত পেছনে তাকালো। কেউ নেই, কিন্তু শব্দটা থামলো না, বরং তার চারপাশ ঘিরে ঘুরতে লাগলো। শুভাশিস বুঝতে পারছিল তার শরীর কাঁপছে। এতদিন সে যেসব গল্প শুনে এসেছে, আর সেগুলোই যেন বাস্তব হয়ে উঠছে। হঠাৎ গাছের ওপর থেকে একটা ভারী জিনিস পড়ার শব্দ হলো। ধপ! সে চমকে টর্চের আলো ফেললো। মাটিতে কিছু নেই, কিন্তু তখনই সে দেখতে পেল গাছের ঝুড়ির আড়ালে সাদা কাপড়ের মতো কিছু একটা নড়ে উঠল। এক মুহূর্তের জন্য, তারপর অদৃশ্য। শুভাশিস এবার সত্যি ভয় পেয়ে গেল। সে দ্রুত বেরিয়ে আসতে চাইল, কিন্তু আশ্চর্যজনকভাবে সে বুঝতে পারল যেদিকে দিয়ে সে এসেছিল সেই পথ খুঁজে পাচ্ছে না। চারপাশে শুধু বটগাছের ঝুড়ি আর অন্ধকার। মনে হচ্ছিল সে একাই জায়গায় বারবার ঘুরছে। হঠাৎ আবার সেই ফিসফিসানি, এবার অনেক স্পষ্ট। মনে হলো অনেকগুলো গলা একসঙ্গে বলছে, ফিরে যা, ফিরে যা, ফিরে যা। শুভাশিস প্রাণপণে দৌড়াতে শুরু করলো। কতক্ষণ দৌড়েছিল সে নিজেও জানে না। হঠাৎ তার পা একটা শিকড়ে আটকে গেল। সে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে গেল। পরদিন ভোরে গ্রামের কয়েকজন কৃষক তাকে মাঠের ধারে অচেতন অবস্থায় খুঁজে পায়। অদ্ভুত বিষয় হলো সেখানে তাকে পাওয়া যায় সেটা বটগাছ থেকে প্রায় 1 কিলোমিটার দূরে। জ্ঞান ফেরার পর শুভাশিস কিছুই বলতে পারছিল না। প্রায় 1 সপ্তাহ সে অসুস্থ ছিল। বন্ধুরা যখন ভিডিও দেখতে চাইলো, তখন আরো অদ্ভুত ঘটনা সামনে এলো। ভিডিওর প্রথম অংশ স্বাভাবিক ছিল, কিন্তু রাত 12টার পর হঠাৎ ভিডিও ঝাপসা হয়ে গেল। আর এক জায়গায় মাত্র কয়েক সেকেন্ডের জন্য শোনা যায় অস্পষ্ট কিছু ফিসফিসানি। সেই শব্দ আজও কেউ পরিষ্কারভাবে বুঝতে পারেনি। এরপর থেকে শুভাশিস আর কখনো সেই বটগাছের কাছে যায়নি। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, যে ছেলে একসময় ভূত প্রেতের গল্প শুনে হাসতো, সেই ছেলেই পরে সবাইকে সতর্ক করে বলতো, সন্ধ্যার পর ওই গাছের কাছে কেউ যেও না, সবকিছুর ব্যাখ্যা হয় না। আজও গ্রামের মানুষ বলে, গভীর রাতে যদি কেউ ওই শতবর্ষী বটগাছের পাশ দিয়ে যায়, তাহলে বাতাসের সঙ্গে মিশে ভেসে আসে অদ্ভুত ফিসফিসানি। সেটা কারা বলে, কেন বলে, তার উত্তর আজও কেউ খুঁজে পায়নি।
যদিও আমি ভূত প্রেতে খুব একটা বিশ্বাসী নই, তাও আমার দাদা আমাকে ঘটনাটা শেয়ার করেছে, তাই মনে হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করা উচিত। এবার তোমরাই বলো ঘটনাটা সত্যি নাকি সাজানো মনে হচ্ছে। আজকের মতো এইটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্ট করবেন, লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। আরও এরকম ইন্টারেস্টিং গল্প পেতে চ্যানেলে নজর রাখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এইটুকুই, চলি, টাটা। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, সুস্থ থাকবেন আর এইভাবেই হাসতে থাকবেন।